হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো তিনটা মুভিকে নিয়ে, যে বন্ধুরা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবদার ধূমকেতু মুভিটাকে নিয়ে এবং এবং বলিউডের ওয়ার 2 এবং কুলি মুভিটাকে নিয়ে, যে বন্ধুরা এই তিনটা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আজকে কথা বলে নেবো। তো বন্ধুরা, প্রথমে আমি কথা বলে নেবো কি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবদার, যে বন্ধুরা দেবদার ধূমকেতু মুভিটা ইয়ার যে হারে বক্স অফিস কালেকশন করছে ইয়ার ওয়ার তুলনীয় ওয়া কল্পনীয়, যে বন্ধুরা আপনি কল্পনা করতে পারবেন না। যে আমাদের টলিউড, আমাদের পশ্চিমবাংলার টলিউড ইন্ডাস্ট্রিতে যে সকল বড় বড় সুপারস্টার আছে, জিৎ দা এবং বম্বুদা এমনকি প্রসেনজিৎ চ্যাটার্জি, সেই সব সুপারস্টারদের বড় বড় মুভিগুলো ইয়ার এক একটা মুভি আর হিটের তকমা পেতে 8 থেকে 10 দিন এমনকি লাইফ টাইম কালেকশন চলে যায়। কিন্তু সেই জায়গায় আমাদের দেবদা এমনকি আমাদের দেবদা এমনকি তার ধূমকেতু মুভি 4 দিনে বক্স অফিস কালেকশন কত করে করেছে জানেন? 4 দিনে বক্স অফিস কালেকশন করেছে ইয়ার 10 কোটি টাকা। আপনি কল্পনা করতে পারবেন? যেখানে তার প্রত্যেকটা মুভি, যেখানে বড় বড় হিরো মুভিগুলো তার লাইফ টাইম কালেকশন 4 কোটি টাকা হয়। দেব বলেন, সরি জিৎ বলেন, জিৎ আমার সুপারস্টার। আমি ছোটোবেলা থেকে জিৎকে সাপোর্ট করে আসছি এবং জিতের মুভিগুলো দেখে আসছি এবং আমি জিতের সিনেমাকে বেশি পছন্দ করি, দেবের সিনেমাকে সেরকম পছন্দ করি না। কিন্তু সেই জায়গায় দেখেন যে জিৎ এক একটা সিনেমা হিট করতে তিনি হিমশিম খেয়ে যাচ্ছে, কিন্তু দেব সেই জায়গায় অনেকটা এগিয়ে আছে এবং জিৎ এবং প্রসেনজিৎ চ্যাটার্জি চাইতে জিতের সিনেমা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু সেই জায়গায় দেব একের পর এক সিনেমা তিনি ওয়ার্ল্ড টাইম সুপারস্টার হিট এবং সুপারস্টার দিয়ে যাচ্ছে। তার প্রজাপতি বলেন, অ্যামাজন বলেন এবং ধূমকেতু বলেন এবং খাদান বলেন, সব সিনেমা ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার। প্রত্যেকটা সিনেমা তার ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার। বেশিরভাগটা হিরো তাদের কেরিয়ারের গ্রাফ ধীরে ধীরে কমছে, কিন্তু দেব একমাত্র হিরো, টলিউড ইন্ডাস্ট্রি একমাত্র হিরো, তার গ্রাফ একের পর এক ধীরে ধীরে বাড়ছে। জিয়া বন্ধুরা, ধূমকেতু সিনেমাটা 4 দিনে 10 কোটি টাকা বক্স অফিস কালেকশন করাটা এত সহজ নয় জিয়া বন্ধুরা। তাই দেবদা ওয়ার্ল্ড টাইম পুরো গার্দা করে দিয়েছে এবং তিনি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে ওয়ার 2কে তিনি একদম পিছিয়ে দিয়েছে জিয়া বন্ধুরা, নো ডাউট। বন্ধুরা, এরপর আমরা কথা বলে নেব ওয়ার টু বক্স অফিস কালেকশন কত কোটি টাকা করেছে। যেহেতু ওয়ার 2 আর কুলি এই দুই মুভিটাই ইয়ার 14ই আগস্ট রিলিজ হয়েছে। ওয়ার 2তে আছে ঋত্বিক রোশন, এনটিআর এবং কুলিতে আছে রজনীকান্ত এবং আমির খান আছে, বড় বড় হিরোরা আছে। তো জিয়া বন্ধুরা, এই দুই মুভিটাই এক অপরে ক্লাস হয়েছিল এবং 14ই আগস্ট রিলিজ হয়েছিল। তো বন্ধুরা, ওয়ার টু মুভিটা কত কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে একটু আমরা দেখে নেব। তো বন্ধুরা, ওয়ার 2 প্রথম দিনে বক্স অফিস কালেকশন করেছিল 52 কোটি টাকা জিয়া বন্ধুরা, এবং দ্বিতীয় দিন বক্স অফিস কালেকশন করেছিল 57 কোটি ইয়ার 35 লক্ষ টাকা, এবং তৃতীয় দিন বক্স অফিস কালেকশন করেছিল ইয়ার 33 কোটি 25 লক্ষ টাকা, এবং চতুর্থ দিনে বক্স অফিস কালেকশন করেছে ইয়ার 32 কোটি 15 লক্ষ টাকা জিয়া বন্ধুরা। এবং ইন্ডিয়ান নেট কালেকশন করেছে 175 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে ইয়ার 260 কোটি টাকা জিয়া বন্ধুরা। ওয়ার 2 বক্স অফিসে কিন্তু ধোঁয়াধার ছড়িয়ে দিয়েছে। তবে যেই হারে তিনি বক্স অফিস কালেকশন করতে চাইছিল বা তার এক্সপার্ট যে হিসাবে ছিল, সেই হিসাবে কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারেনি জিয়া বন্ধুরা। ওয়ার 2 কি একটা স্পাই ইউনিভার্সে বড় বড় হিরোরা আছে এবং সেই হিসাবে তিনি বক্স অফিস কালেকশন করতে পারেনি। এবং অন্যদিকে আমরা যদি কুলি দেখি, কুলিও কিন্তু সেম ডেটে একই সঙ্গে ক্লাস হয়েছে কুলি এবং ওয়ার 2 এই দুইটা মুভি। এবং কুলি প্রথম দিন বক্স অফিস কালেকশন করেছিল কত কোটি টাকা জানেন? প্রথম দিন বক্স অফিস কালেকশন করেছিল 65 কোটি টাকা জিয়া বন্ধুরা, 65 কোটি টাকা প্রথম দিন কালেকশন করেছিল, এবং দ্বিতীয় দিনে 54 কোটি 75 লক্ষ টাকা, তৃতীয় দিনে 39 কোটি 50 লক্ষ টাকা, এবং চতুর্থ দিনে ইয়ার 34 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল জিয়া বন্ধুরে। এবং ইন্ডিয়া নেট কালেকশন করেছিল 193 কোটি 50 লক্ষর কাছাকাছি। এবং ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে কত কোটি টাকা জানেন? ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে ইয়ার 360 কোটি টাকা প্লাস জিয়া বন্ধুরা। কুলি ওয়ার 2 চাইতে এগিয়ে গিয়েছে, কিন্তু এখন বর্তমানে যে বলবেন যে দুই মুভিটাই কি হাই বেশি, না, এই দুটোই হচ্ছে বড় এবং বিগ বাজেটের মুভি, দুটোরই বাজেট বেশি এবং দুটোতে একদম হাই লেভেলের বড় বড় হিরো আছে, বড় বড় সুপারস্টার আছে, এবং দুই মুভির বাজেটই কিন্তু হাই। এবং দুই মুভিকেই যে বলবেন যে একদম পারফেক্ট হয়েছে, কিন্তু সেটাও নয়। দুই মুভির প্রতি ওয়ার 2 এবং কুলি এই দুই মুভির প্রতি ইয়ার মিক্স রিভিউ দিয়েছে ইউটিউবাররা, বড় ইউটিউবার যেগুলো আছে ইন্ডিয়া, যেসব বড় মুভি রিভিউরা আছে তারা মিক্স রিভিউ দিয়েছে।
কোনটাকে না ওয়ার টু একদম ভালো হয়েছে না কুলি একদম ভালো হয়েছে। তবে হ্যাঁ, বক্স অফিস কালেকশন করছে দুইটাই। যে ফ্লপ যে হবে আপনারা যে বলবেন যে ফ্লপ হবে, নো ডাউট ফ্লপের তো কোনো চান্সই নেই। দুইটা মুভি একদম ওয়াল টাইম তাদের বাজেট রিকভারি করে নিয়েছে, ওয়ারও করে নিয়েছি এবং কুলিও করে নিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, তো কোনো ডাউট নাই। তবে হ্যাঁ, আজকে তো জানেন আপনারা মানডে আনি কি সোমবারে সবচাইতে কম বক্স অফিস কালেকশন করে আছে। কত কোটি টাকা বক্স অফিস কালেকশন করবে, কীরকম গ্রাফ যাবে বলা মুশকিল। হ্যাঁ, তবে হ্যাঁ, আজকে না হলে তো 15 কোটি 20 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করার চান্স আছে দুই মুভির ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনারা কোন মুভিটা থেকে এক্সাইটেড, ওয়ার টু কুলি নাকি আমাদের টলিউড বাংলার সুপারস্টার দেবদার সেই ধূমকেতু মুভিটা? তো বন্ধুরা, নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন।